সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মধ্য বয়সে পৌঁছালে অনেকেই বয়স বেড়ে যাওয়া এবং সেই সাথে নানা জটিলতা নিয়ে উদ্বেগ থাকেন। বয়স তো বাড়বেই, সেই তো থামানো যাবে না। তবে আপনি বুড়িয়ে যাবেন কি যাবেন না, সেই নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতেই আছে। অনেকেই মনে করেন যে কত বছর বাঁচবেন তা নির্ভর করে জিনের উপর, কিন্তু গবেষণা বলেছে এর 70 থেকে 80% পরিবেশের উপর নির্ভর করে, যেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। সুস্থভাবে বেশি দিন বাঁচতে, বয়সকালে অসুস্থ না থেকে হাসি খুশি ও স্বাধীনভাবে জীবন কাটাতে 6টি দিকে খেয়াল রাখতে পারেন। 1. বন্ধুত্ব। আইরিশ জেরিয়াট্রিশিয়ান বা বয়স্কদের রোগ বিশেষজ্ঞ রোস এনএল কেনির মতে সুস্থভাবে দীর্ঘ সময় বাঁচতে বন্ধু থাকা খুব জরুরি। দীর্ঘজীবী হওয়ার জন্য ব্যায়াম, সুষম খাবার এবং ধূমপান পরিহার যেমন জরুরি, বন্ধুত্বের গুরুত্ব ঠিক তেমনি। কারণ ভালো বন্ধু মানসিক চাপ কমাতে সাহায্য করে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার প্রভাবে আয়ু বাড়ে। ভালো বন্ধু বানাবেন কিভাবে তা নিয়ে মনোবিজ্ঞানে জুলিয়ান হল্ট লুন্ডস্ট্যান্ড 2টি উপায়ে কথা বলেছেন। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথে আপনার ইতিমধ্যে যে সম্পর্ক আছে তা শক্তিশালী করতে পারেন। এই জন্য তাদের সাথে বেশি বেশি সময় কাটান ও যোগাযোগ বাড়ান। তবে আপনার যদি কোনো বিদ্যমান সম্পর্ক না থাকে, তবে নতুন সম্পর্ক গড়ে তুলুন। এজন্য বাড়তি প্রচেষ্টা প্রয়োজন। আপনার সাথে মিলে যায় এমন মানুষ খুঁজে পেতে অনেক মানুষকে যাচাই করতে হতে পারে। তাই আপনি যদি অল্প সময়ে ভালো বন্ধু খুঁজে না পান, তাহলে ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সেরা বন্ধু রাতারাতি হয় না এবং সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে। 2 নম্বর, হাসি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে একজন ছোট শিশু দিনে গড়ে 400 বার হাসে, কিন্তু বয়স যত বাড়ে হাসির পরিমাণ তত কমে। হাসলে আমাদের মানসিক চাপ কমে যায়, সেটি নার্ভাস সিস্টেম সংক্রান্ত চাপ হোক বা হরমোন সংক্রান্ত চাপ। গবেষণায় দেখা গেছে স্ট্রেস বা উদ্বেগ ভুগছে এমন নারীদের হৃদরোগ, স্ট্রোক বা ফুসফুসে ক্যান্সার মারা যাওয়ার সম্ভাবনায় 2 গুণ বেশি এবং পুরুষদের ক্ষেত্রেও 3 গুণ বেশি। কিন্তু হাসি বা আশাবাদী মনোভাব মানসিক চাপ কমায়, এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। সুস্থ ব্যক্তিদের উপর এক গবেষণায় দেখা গিয়েছে তাদের অকালে মৃত্যুর হার বাকিদের তুলনায় 3.% কম। সুখী লোকেরা তাদের চেয়ে কম সুখীদের তুলনায় 18% বেশি বাঁচতে পারে। সুখী হতে নিজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি নিজের ভালো লাগার কাজগুলো করতে পারেন। ভালো লাগার মানুষের সাথে সময় কাটাতে পারেন। এদিকে সুখী হওয়ার পাশাপাশি আশাবাদী হওয়া ও ইতিবাচক চিন্তাভাবনা বেশ জরুরি। গবেষণা বলছে হতাশাবাদী ব্যক্তিদের চেয়ে আশাবাদী মানুষের অকালে মৃত্যুর ঝুঁকি 42% কম। তাই পরিস্থিতি যেমন হোক, আপনার বয়স যতই হোক, হাসুন। হাসির চেয়ে ভালো ওষুধ নেই, এটি আপনাকে দীর্ঘজীবী করবে। ইতিবাচক ও আশাবাদী থাকার আরেকটি উপায় হলো প্রার্থনা করা। জাপানের ওকিনাওয়া শহরের শতবর্ষীয় ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যারা ধর্মে বিশ্বাস রাখেন এবং যার যার ধর্ম পালন করেন, তারা অবিশ্বাসীদের চাইতে 1 থেকে 5 বছর বেশি বাঁচেন। কারণ তারা এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকেন। কোনো বিপর্যস্ত পরিস্থিতিতে তারা সৃষ্টিকর্তার কথা ভেবে সান্ত্বনা পান। তবে যারা ধর্মে বিশ্বাস রাখেন না, তারা ধ্যান করা, বিভিন্ন সামাজিক ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে বেশি দিন বাঁচার স্বাদ নিতে পারেন না। ঘুম। আপনি যদি মধ্যবয়সে এসে পৌঁছান, তাহলে প্রতি রাতে পর্যাপ্ত ঘুম হওয়া ভীষণ জরুরি। 7 থেকে 9 ঘন্টা ঘুম হলো আদর্শ। এর চেয়ে কম ঘুম বা এর চেয়ে বেশি আমাদের মস্তিষ্ক ও হার্টের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, প্রতি রাতে 5 থেকে 7 ঘন্টার কম ঘুমালে প্রাথমিক মৃত্যুর ঝুঁকি 12% বেশি, যেখানে প্রতি রাতে 8 থেকে 9 ঘন্টার বেশি ঘুমালে আপনার আয়ু 38% পর্যন্ত কমে যেতে পারে।
ঘুমের সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইন্টিগ্রিন নামে এক ধরনের আঠালো পদার্থ পরিস্রবণ করে। এই ইন্টিগ্রিন ভাইরাসে দ্রুত লড়াই করতে টি সেলকে সাহায্য করে। সুতরাং বুঝতেই পারছেন ঘুম আয়ু বাড়াতে কত সাহায্য করে। এটা ঠিক যে বয়সের সাথে সাথে ঘুম বিপর্যস্ত হয়ে যায়, কিন্তু ঘুমের সাইকেল ঠিক করার নানা পদ্ধতি রয়েছে, সেগুলো অনুসরণ করেই হোক ঘুমের রুটিন ঠিক করুন। ঠান্ডা পানিতে গোসল। প্রতিদিন ঠান্ডা পানিতে গোসল কিংবা ঠান্ডা পানিতে সাঁতার কাটা হরমোনাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের কোষের বয়স বাড়ার গতি কমিয়ে দেয়। এতে ভালো কোষের সংখ্যা বাড়ে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, ডিপ্রেশনের ঝুঁকি কমবে, মন প্রশান্ত ফুরফুরে থাকে, যা দীর্ঘায়ুর অন্যতম নির্দেশক। ব্যায়াম। আয়ু বাড়াতে নিয়মিত ব্যায়াম কিংবা কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে মূলত এমন ব্যায়াম করতে হবে যা আপনার হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের গতি বাড়াবে। এতে মূলত হৃৎপিণ্ড, ফুসফুসে ও পেশির ক্ষমতা বাড়ে, ফলে ডায়াবেটিস, স্থূলতা থেকে দূরে থাকা যায় এবং আয়ু বাড়ে। ব্রিটেনের এক্সারসাইজ ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট হিথার মিল্টন জানিয়েছে, যারা মধ্যবয়সে পৌঁছেছেন তাদের উচিত নিয়মিত হার্ট, ফুসফুস ও পেশির ক্ষমতা বাড়ানোর ব্যায়াম করা। সেটা হতে পারে নিয়মিত দ্রুত হাঁটা এবং ভার উত্তোলন। এর জন্য কতটুকু মাত্রার ব্যায়াম দরকার সেটি একজন ফিটনেস বিশেষজ্ঞ বলতে পারেন। তবে গড়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচিত হবে সপ্তাহে 150 মিনিট ব্যায়াম করা। গবেষণায় দেখা গিয়েছে যারা সপ্তাহে মাত্র 75 মিনিট ব্যায়াম করেছেন, অর্থাৎ প্রতিদিন হয়তো 10 মিনিটের বেশি, তাদের ব্যায়াম না করাদের তুলনায় 1 বছর 8 মাস এবং যারা সপ্তাহে 5 থেকে 8 ঘন্টা ব্যায়াম করেছেন তাদের আয়ু অন্তত 4 বছর বেড়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে টানা 2 সপ্তাহে হার্টের টিস্যু শক্তিশালী হয়, ফুসফুসে বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে, রক্তনালীগুলো আগের চেয়ে বেশি ইলাস্টিকের মতো মজবুত হয় এবং নতুন লোহিত রক্তকণিকা পেশিতে অক্সিজেন সরবরাহ করে। এটি ফিটনেস ওয়াচের মাধ্যমে VO2 ম্যাক্স, হার্ট রেট এবং স্টেপ কাউন্টের সাহায্যে নিজের উন্নতি প্রখর করতে পারেন। কিন্তু আপনার ব্যায়ামের সুফল নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি টানা 1 বা 2 ঘন্টা বসে থাকেন। এক্ষেত্রে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ইনফ্লেমেশন অ্যান্ড এনজিওর পরিচালক জেনেট লর্ড আধা ঘন্টা পর পর বসা থেকে উঠে দাঁড়ানো অথবা চেয়ারে বসে 2 হাত ক্রস করে উঠবস করার পরামর্শ দিয়েছেন। যারা ব্যায়াম করেন না তাদের নানান রোগের ভোগার আশঙ্কা যেমন বেশি, তেমনি তারা বেশ নির্ভরশীল হয়ে পড়েন। অন্যদিকে কর্মঠ মানুষরা বেশি দিন তো বাঁচেনি, তাও সুস্থ ও স্বাধীনভাবে। খাবার। কথায় আছে আমরা সেটাই যা আমরা খাই। বুঝতেই পারছেন আয়ুর সাথে খাবারের যোগটা কত ঘনিষ্ঠ। এক্ষেত্রে নরওয়ের গার্ভেন ইউনিভার্সিটির ডক্টর লার্স ফার্নেস মধ্যবয়সী নিয়মিত ডায়েট শস্য, বাদাম, শাকসবজি, ফল এবং পরিমিত পরিমাণে মাছ যুক্ত করতে বলেছেন। সেই সাথে বন্ধ করতে বলেছেন চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত মাংস খাওয়া। মধ্যবয়সে খাদ্যাভ্যাসের এই পরিবর্তন তাদের গড় আয়ু আগের তুলনায় 10 বছর বাড়াতে পারে। এমনকি যাদের বয়স 70 বছরের বেশি তাদের আয়ু আরও 4-5 বছর বাড়াতে পারে যদি আমরা পরিমিত স্বাস্থ্য খাবার খেতে শুরু করি। এই ডায়েট একজনের ক্ষেত্রে এক রকম, তাই একজন পুষ্টিবিদের পরামর্শ নিজের ডায়েট চার্ট তৈরি করে সেটা মেনে চলুন। জাপানের ওকিনাওয়া শহরের শতবর্ষী মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে তাদের দীর্ঘায়ুর বড় একটি কারণ তারা ভুঁড়িবোঝ করেন না। পেটের অন্তত 20% ফাঁকা রাখেন, এতে বয়স বাড়ার গতি কমে যায়। এছাড়াও ইউনিভার্সিটি অফ উইসকনসিনের এক গবেষণায় দেখা গিয়েছে যারা ক্যালোরি কমানোর ডায়েট করেন তাদের কোষে ফ্রি
রেডিকেল তৈরি হতে পারে, এতে কোষ সুস্থ থাকে, সেই সাথে ডিএনএ মেরামত হতে থাকে। তা শতবর্ষী মানুষের খুব সাধারণ বৈশিষ্ট্য। বয়সকালে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ আক্রান্ত হওয়া ঝুঁকি কমে যায়, এতে তাদের দেখতে বয়সের তুলনায় তরুণ লাগে। এবং অবশ্যই ধূমপান, মদপান, মাদক ও সেবনের মধ্যে বয়স থেকে না করতে পারে। আপনার মনে রাখার সুবিধার্থে বলা হচ্ছে, মধ্যবয়স থেকে দীর্ঘায়ুর জন্য 4টি কাজ করবেন। 4টি কাজ করবেন না। মার্কিন গবেষক লসিক্রডির মতে সুস্থভাবে দীর্ঘ সময় বেঁচে থাকতে যে 4টি কাজ জীবনে যুক্ত করবেন তা হলো নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য বা সামাজিক সম্পর্ক এবং ঘুম। যে 4টি জিনিস